বলো, তাহলে হয়ে গেছে এটা। কোশ্চেন নাম্বার 13 হলো। চলো কোশ্চেন নাম্বার 14 আমরা দেখব। কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, টু বোর্ডস এ অ্যান্ড বি স্টার্স টুয়ার্ডস ইচ আদার। দেখবে কোশ্চেনটা কিন্তু একটুখানি ভালো বলেছে। এ একটা জায়গা আছে, বি একটা জায়গা আছে, এ থেকে বি এর দূরত্ব কত বলে দিয়েছে, 150 কিলোমিটার। ঠিক আছে, এবার কি বলেছে, বি এদিক থেকে আসবে, এ এদিক থেকে যাবে। এবার এখানে কোনো সময় বলে দেয়নি, মানে ধরে নিতে হবে তারা সেম সময়েই একে অপরের দিকে জার্নি স্টার্ট করেছে। বোঝা গেছে? কোনো সময় যদি না বলে দেয়, আর একটা টাইপ এমন আছে যে সময় বলে দেয়, সেটা আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে করবো। ঠিক আছে, বোট অ্যান্ড স্ট্রিমে আসে না ওটা। তাহলে আমরা ধরে নেবো যে সেম সময়ে তারা শুরু করেছে একে অপরের দিকে। এবার বলো, একে অপরের দিকে যদি একই সাথে শুরু করে, তাহলে ধীরে ধীরে এ দিক থেকে আসবে, এ দিক থেকে আসবে, এবং এই মাঝামাঝি কোনো একটা জায়গাতে তারা মিট করবে, কোনো একটা জায়গাতে একটা মিট করবে। এটাই তো। তাহলে কোশ্চেনে বলেছে যে একজনের স্পিড কত, যখন এদিক থেকে আমি কি বলেছিলাম আমি, যে যখন আমি যাব তখন আমি কি হবে, আমি যখন কোথাও যাব ডাউন স্ট্রিম, অপরজন যখন ওই দিক থেকে আসছে তার মানে সে কিসে আসছে, আপস্ট্রিমে আসছে, মানে একজন ডাউনে যাচ্ছে একজন আপে আসছে। ঠিক আছে, কিন্তু তারা ডিস্টেন্স কিন্তু কভার করছে এইভাবে, এবং মাঝামাঝি কোনো একটা জায়গাতে মিট করবে। বলেছে একজনের স্টিল ওয়াটারের গতিবেগ 16, একজনের স্টিল ওয়াটারের কত 14। কোশ্চেনে বলেছে তারা কখন মিট করবে, মানে তারা কত সময় পর তারা মিট করবে কোনো একটা জায়গায়, তারা কত সময় পর কোনো একটা জায়গায় মিট করবে। বোঝা গেল কোশ্চেনটা? আগে কোশ্চেন ভালো করে বুঝতে হবে। যে কোনো কোশ্চেন করার আগে কোশ্চেনটাই যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমি বোর্ডে যা কিছু দেখিয়ে যাই তোমাদের মাথায় কিচ্ছু ঢুকবে না। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা আগে বুঝে নেব। তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স হলো 150 কিলোমিটার। ঠিক আছে, আমাকে বলেছে তার মানে আমাকে টোটাল দূরত্ব এরা কত কভার করবে দুজনে মিলে যদি মিট করতে চায়। ধরে নাও বি এখান থেকে কথার কথা এখানে আসলো, এতটা আসলো, এ এখান থেকে কথার কথা এতটা গেল, টোটাল দূরত্ব কত কভার হলো? বলবে স্যার টোটাল দূরত্ব যে যতটাই করুক, ওদের স্পিড যাই থাকুক, দূরত্ব তো কভার হবে 150 কিলোমিটার। ওদের দূরত্ব কত কভার হবে? 150 কিলোমিটার। তাহলে আমি বলতে পারি যে টোটাল দূরত্ব 150 কিলোমিটার, আর এইটা আমাকে কোন স্পিডে কভার করবে? বলবো যে স্যার যখন এ বি এর দিকে যাবে তখন ডাউনে যাবে, ডাউনের ফর্মুলা কি, এস প্লাস সি। আর ও এদিক থেকে আবার মানে বি আবার ওদিক থেকে এদিকে আসছে। আমরা আর একটা কনসেপ্ট একটুখানি সময় নেব তোমাদের, আর একটা কনসেপ্ট বলে দিই। যখন কোনো ট্রেন, ধরে নাও একটা ট্রেন এ আছে এদিক থেকে যাচ্ছে, এবং একটা ট্রেন বি আছে এ উল্টো দিক থেকে আসছে, তখন ধরে নাও ট্রেন এর স্পিড 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ট্রেন বি এর স্পিড যদি 40 কিলোমিটার প্রতি ঘন্টা থাকে, তাহলে যখন একই সময়ে দুজন একে অপরের দিকে যখন যাত্রা শুরু করবে, তখন তাদের স্পিড সবসময় যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে তারা 1 ঘন্টাতে কত দূরত্ব কভার করবে? বলবো স্যার 60 প্লাস 40, টোটাল তারা 100 কিলোমিটার দূরত্ব প্রতি ঘন্টায় অতিক্রম করবে। এবং এই গতিটাকে, এই স্পিডটাকে বলা হয় রিলেটিভ স্পিড। এইটাকে বলা হয় রিলেটিভ স্পিড, আর বাংলাতে এটাকে বলা হয় গড় গতিবেগ। মানে যখন একই দিকে যাবে দুজনে, তখন হবে তাদের স্পিডের বিয়োগফল, মানে মাইনাস হয়। কিন্তু যখন উল্টো দিক দিয়ে আসবে, যেমন এই কোশ্চেনটাতে উল্টো দিক দিয়ে আসছে, তখন গতিবেগ কি হয়? প্লাস হয়। সেই গতিবেগটাকে আমরা ইংলিশে বলি রিলেটিভ স্পিড, আর বাংলায় বলি গড় গতিবেগ। ঠিক আছে, তাহলে সেম এখানেও বলো, যখন এ এদিক থেকে যাবে তখন ওর স্পিড কী হবে? বলবে স্যার এস প্লাস সি। আর যখন বি ওদিক দিয়ে আসবে তখন ওর গতিবেগটা প্লাস করবো তো। এবার ওর গতিবেগ কত হবে? বলবে স্যার ওর গতিবেগ হবে এস মাইনাস সি। এটাই তো হবে। এবার আমাকে ডেটা কি দিয়ে দিয়েছে? আমাকে বলেছে 150 কিলোমিটার যেতে হবে। আমাকে এস এর মান প্রথম জনের কি বলেছে? 16। তাহলে 16 প্লাস সি, এবার প্লাস এস এর মান কত বলে দিয়েছে? 14। 14 মাইনাস সি, এটাই বলেছে। বলবে হ্যাঁ। তাহলে একটা বলো প্লাস সি আর মাইনাস সি কেটে গেল, তার নিচে 16 প্লাস 14 কত হবে? 30, তাই তো? 30। আর ওপরে কত কিলোমিটার যেতে হবে? 150। তাহলে 150/30 কত ঘন্টা সময় লাগবে? 5 ঘন্টা। তার মানে তারা একে অপরের সাথে মিট করবে কতক্ষণ পরে? 5 ঘন্টা পরে।
তাহলে অপশন নাম্বার সি এটার অ্যান্সার। বোঝা গেল কনসেপ্টটা কি হলো? সেম, যদি তারা একই সময় একই জায়গা থেকে স্টার্ট করতো তখন আমরা স্পিডটাকে কি করতাম, মাইনাস করতাম, মানে 60 মাইনাস 40, মানে ধরো এ এখান দিয়ে শুরু করছে, বি একই জায়গা থেকে দুজনে শুরু করছে, একজনের স্পিড 60 একজনের স্পিড 40, তখন আমাদের রিলেটিভ স্পিড হতো 60 মাইনাস 40 মানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেছে? তার মানে একই দিকে গেলে মাইনাস, উল্টো দিকে গেলে প্লাস, ওই উল্টো দিকের কনসেপ্টটাই আমরা এখানে লাগিয়েছি, অ্যান্সার হয়ে গেল 5 ঘন্টা। বোঝা গেছে? বলবে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, এ বি সি আর সিচুয়েটেড এট দ্য ব্যাঙ্ক অফ রিভার হুইচ ইজ ফলোয়িং এট দ্য কনস্ট্যান্ট flowing at a constant rate. B is at an equal distance with A and C. চলো প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট বলে দিয়েছে, বলছে এ আর ধরে নাও এটা সি এতটা দূরত্বে আছে, বলেছে বি এ আর সি থেকে কনস্ট্যান্ট মানে পুরো মাঝামাঝি আছে একদম, তার মানে বি আমি বলতে পারি ঠিক এই জায়গাটা আছে। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কনসেপচুয়াল কোশ্চেন, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে, যেগুলো স্টার মার্ক আমি লাগাচ্ছি তোমরাও লাগাবে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা কি বলেছে, এ আর সি এর ঠিক মাঝ বরাবর কে দাঁড়িয়ে আছে, বি আছে। চলো এটা বলে দিয়েছে। তারপরে কি বলছে, সুইমার অভিনাশ টেক্স 10 আওয়ার্স টু সুইম ফ্রম এ টু বি। ঠিক আছে, কোশ্চেনে বলছে যখন এই এ থেকে বি পর্যন্ত সুইম করবে কে, অভিনাশ, কত সময় লাগবে তার, 10 আওয়ার্স, তার সময় লাগবে 10 ঘন্টা। ঠিক আছে, তারপরে কোশ্চেনে বলেছে অ্যান্ড বি টু এ, মানে কোশ্চেন কি বলেছে মনে করো, এ থেকে বি যাবে প্রথমে এতটা, আবার বি থেকে এ ফেরত আসবে এতটা, তাতে টোটাল টাইম লাগবে কত, 10 ঘন্টা। ঠিক আছে, মানে প্রথমে এ থেকে বি, বি থেকে টোটাল যাওয়া আসার টাইম লাগবে 10 ঘন্টা। নেক্সট বলছি অলসো হি টেক্স 4 আওয়ার্স টু সুইম ফ্রম এ টু সি। বলছি এ থেকে সিতে তার যেতে কত সময় লাগবে, 4 ঘন্টা। একটা জিনিস বলো, বি থেকে সি দূরত্ব যতটা, এ থেকে তো বিও দূরত্ব ততটা। কোশ্চেনে বলেছে এ থেকে সি ওর যেতে কত সময় লাগবে, 4 ঘন্টা, তাই তো? তার মানে একটা কথা বলো, যদি এ থেকে বি এর দূরত্ব সেম হয় তাহলে আমি বলতে পারি এ বি ইকুয়াল টু বি সি, কেন পুরো মাঝামাঝি তো বি আছে, তার মানে এই দুটো দূরত্ব সেম। তাহলে পুরোটা যেতে যদি 4 ঘন্টা সময় লাগে তাহলে আমরা বলতে পারি এই এ থেকে বি পর্যন্ত যেতে তাহলে অভিনাশের সময় লেগেছে কত ঘন্টা, বলবে স্যার 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টা সময় লেগেছে বলতে পারি। তাহলে যদি এখান থেকে এ থেকে বি যেতে এবং বি থেকে এ আসতে যদি টোটাল 10 ঘন্টা সময় লাগে, আর শুধু যেতে যদি 2 ঘন্টা সময় লাগে, তার মানে ফেরত আসতে বাকি 8 ঘন্টা সময় লেগেছে কি না, বলবে হ্যাঁ। চলো ঠিক আছে, তারপরে কথা, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ অভিনাশ ইজ, বলছে অভিনাশের স্টিল ওয়াটারে আর স্পিড কত আর স্ট্রিমের গতিবেগ কত। তার মানে স্টিল ওয়াটারের গতিবেগ জিজ্ঞাসা করেছে আর কারেন্টের গতিবেগ জিজ্ঞাসা করেছে, তাদের রেশিও। তাহলে একটা জিনিস বলো, টাইমের রেশিও কি, বলবে স্যার যখন ও গেছে তখন ওর ডাউন স্ট্রিমের সময় কত লেগেছে, 2 ঘন্টা, কিন্তু সেম দূরত্বেই যখন স্যার ফিরে এসছে তখন ওর সময় কত লেগেছে, 8 ঘন্টা। তাহলে টাইমের রেশিও কি, বলবো স্যার টাইমের রেশিও 2 × 2 4 × 2 8। তার মানে আমি বলতে পারি যে ডাউন স্ট্রিম ইস টু আপ স্ট্রিমের টাইমের রেশিও হলো 1:4। তাহলে স্পিডের রেশিও কত, বলবো স্যার 4:1। এবার আমাকে বলেছে স্টিল ওয়াটার আর কারেন্টের বা স্ট্রিমের রেশিও, তাহলে আমরা জানি স্টিল ওয়াটারের ফর্মুলা কি, বলবো স্যার ডাউন প্লাস আপ বাই 2, আর কারেন্টের ফর্মুলা কি, ডাউন মাইনাস আপ বাই 2। তাহলে এই ফর্মুলাটাই প্রথমে ফেলি স্টিল ওয়াটারের জন্য, বলবো 4 + 1 5, 5/2 কত হবে, বলবো স্যার 2.5, 2.5।
রেশিও। বলবো স্যার 4 মাইনাস 1 বাই 2 4 মাইনাস 1 কত 3, 3/2 কত হবে 1.5। তাহলে 1 ঘর পর দশমিক, তো দশমিক দু জায়গাতেই 1 ঘর পর আছে, তাহলে আমি দশমিক তুললাম। তাহলে 5 5 25, 3 5 15, আর কি কাটাকুটি যাবে? বলবে স্যার না, আর যাবে না। তাহলে আমার অ্যান্সার কি বেরিয়ে গেল? 5:3। 5:3 বোঝা গেল? সুন্দর কোশ্চেন ছিল, কনসেপচুয়াল কোশ্চেন ছিল, বেশি কিছু কাজে লাগেনি, কিন্তু মনে তোমরা একটা জিনিস দেখবে, বারবার ফর্মুলাগুলো ওই সেম ফর্মুলাই কাজে লাগছে। ঠিক আছে, 4টে ফর্মুলার বাইরে কোনো কিছু নেই। চলো কোশ্চেন নম্বর 15 হয়ে গেল, কোশ্চেন নম্বর 16 দেখা যাক। কোশ্চেন নম্বর 16, at his usual rowing speed Kapil can travel 12 miles downstream in a certain river in 6 hours less than he takes to travel the same distance upstream। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলেছে যে ও ডাউন স্ট্রিমে যেতে যে সময় নেবে ও আপস্ট্রিমে যেতে যা সময় নেবে তার থেকে 6 ঘন্টা সময় কম নেবে ডাউন স্ট্রিমে যেতে। মানে ডাউন স্ট্রিমে যেহেতু স্পিড বেশি থাকে তাহলে সময় কম নেবে, আপস্ট্রিমে যেহেতু স্পিড কম থাকে তাহলে সময় বেশি নেবে। বলেছে 6 ঘন্টা বেশি সময়, মানে 6 ঘন্টা কম সময় নেবে ডাউন স্ট্রিমে গেলে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি কত যাবে সে? বলছে স্যার সে 12 যাবে। যখন যাবে তখন স্পিড অলওয়েজ কি হয়? বলবে স্যার স্পিড সবসময় সবসময় ডাউনে যায়, তাহলে স্টিল প্লাস কারেন্ট, তাই তো? স্টিল প্লাস কারেন্ট, তাহলে আমি বলতে পারি এস প্লাস এটাতে যাবে। এবার যেহেতু বলেছে সময় বেশি লাগবে, তার মানে সময় বেশি লাগবে কিসে? ফেরত আসতে। তাহলে বড় থেকে ছোট মাইনাস করতে হয়, তাহলে বলবো স্যার 12 এস মাইনাস সি। এই দুটোর বিয়োগ ফলই কত বলেছে? 6 ঘন্টা। মানে এতে বেশি সময় লাগবে যেতে, এতে কম সময় লাগবে। আমরা কেন ডিস্টেন্স বাই স্পিড টাইম, ডিস্টেন্স বাই স্পিড টাইম, দুটো টাইমের মধ্যে পার্থক্য কত? দুটো টাইমের মধ্যে পার্থক্য হলো কত? 6 ঘন্টা। এটা বলেছে কন্ডিশন নাম্বার কত? কন্ডিশন নাম্বার 1 বলেছে। কন্ডিশন নাম্বার 2 কি বলেছে? যে সেই রাউন্ড ট্রিপ যদি 12 কিলোমিটার যায় 12 কিলোমিটার আসে, ওই 24 মাইলসই ওর 1 ঘন্টা কমে হয়ে যাবে। মানে যেটা আগে 6 ঘন্টা কম লাগছিল 1 ঘন্টা কমে হয়ে যাবে। কি করলে? ওর স্পিড ডবল করে দিলে। তার মানে স্পিড ডবল মানে কি? মানে বোটের স্পিড ডবল। বোটের স্পিড ডবল মানে কি? স্টিল ওয়াটারের স্পিড ডবল। তাহলে স্টিল ওয়াটার যেটা এস ছিল ওটাকে যদি আমি 2s করে দিই, 2s মাইনাস সি মাইনাস 12/2s প্লাস সি সমান সমান কত লাগবে? 1 ঘন্টা। এটাই বলেছে আমাদেরকে, এই জিনিসটাই বলেছে। চলো এই অঙ্কটাকে সুন্দরভাবে আমরা করব, কিছু ডিফিকাল্ট ফিল হবে না, বারবার করে রিপিট করে দেখবে। ঠিক আছে, একটা জিনিস বলো, এইখানে আমাকে যদি যে কোনো একটা ভ্যালু যদি আমি বার করতে চাই তাহলে আমি একটা জিনিস করতে পারি। আমি এখানে বারো গেছে তো কি দিয়ে কাটবে? 2 দিয়ে যদি কেটে দিই, প্লাস দিয়ে মাইনাস দিয়ে এটাকে কাটি, একটুখানি ভাবতে দাও। আমি চেষ্টা করছি এটাকে শর্টে করার, লেন্দি ক্যালকুলেশন যাতে না হয়ে যায়। ঠিক আছে, কেন এটাকে আমি সলভ করতে পারি পুরোটা, আবার এটাকে সলভ করতে পারি, তাহলে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, এটাকে আমাকে একভাবে করা যেতে পারে, যদি এটা 2 দিয়ে গুণ করে দিই তাহলে এদের কিছু হবে লাভ? ঠিক আছে, চলো এটাকে নর্মাল বেসিকভাবেই করি। ঠিক আছে,
নর্মাল বেসিকভাবেই করি। তাহলে এটাকে যদি আমরা বেসিকভাবে করি তাহলে আমরা এখানে পাবো লসাগু পাবো এস মাইনাস সি এস প্লাস সি, এস মাইনাস সি এস প্লাস সি। তাহলে এস মাইনাস সি আর এস প্লাস সি লসাগু যদি এস মাইনাস সি দিয়ে এস মাইনাস সি কাটবে, এস প্লাস সি বাকি থাকবে। আমি এটাকে মুছে দিই একটুখানি, দাঁড়াও আমি এখানে সলভ করে দেখাই। দেখবে ভগ্নাংশের যোগ বিয়োগ, এটা বিয়োগ আছে, তাহলে আমাদের লসাগু হবে এস মাইনাস সি এস প্লাস সি, ঠিক আছে, এটাই হবে। এবার আমি যদি এটা দিয়ে এটাকে ভাগ করি, এটা পড়ে থাকবে, তাহলে আমি বলতে পারি 12 এস প্লাস সি মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে এটা পড়ে থাকবে, তাহলে আমরা 12 এস মাইনাস সি সমান সমান কী পড়ে থাকবে, বলবে স্যার 6 ঘন্টা, তাই তো, সমান সমান 6 ঘন্টা পড়ে থাকবে। তাহলে এখানে যদি করি তাহলে বলবে স্যার 12s প্লাস 12c মাইনাস 12s প্লাস 12c আর সমান সমান নিচে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা হবে সমান সমান 6 ঘন্টা। এবার এদিকে যদি দেখো প্লাস 12c মাইনাস 12s প্লাস 12s কাটলো, তাহলে প্লাস 12c প্লাস 12c মানে 24c সমান সমান 6 ইন্টু এস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে গেল। 6 দিয়ে এটাকে কাটলে কত হবে 4c, আর 4c সমান সমান হয়ে গেল এস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি একটা ভ্যালু পেলাম প্রথমটাকে সলভ করে যে 4c সমান সমান এস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বোঝা গেছে, এটা প্রথমটা। চলো এটা যদি নোট ডাউন হয়ে যায় তাহলে আমরা এটাকে মুছে দিই, ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি। তারপরে নেক্সট আমরা ওটা করছি, নেক্সট দ্বিতীয়টা। তাহলে আমরা প্রথমটা কি পেলাম এখানে লিখে রাখি 4c ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর একটা আমাদের কি আছে সেম 12, বলছে ডবল স্পিড করে দেবে, এটা সি মাইনাস 12 ডবল স্পিড করে দিয়েছে প্লাস সি আর সমান সমান 1 ঘন্টা। এইটার এলসিএম করলে সেম কি পড়ে থাকবে, এটা আর এটা করে থাকলে 2s প্লাস সি, এটা দিয়ে এটা ভাগ করলে এটা, তাহলে 12 মাইনাস 2s প্লাস সি মাইনাস 12 ইন্টু 2s মাইনাস সি সমান সমান 1। তো 12 দুগুণ এটা কী হবে 24s প্লাস 12c মাইনাস 24s প্লাস 12c সমান সমান এখানে কী হবে 4s স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, সমান সমান 1। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস 12c সরি মাইনাস 24s প্লাস 24s, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে কী হবে 24c সমান সমান এইটা এদিকে গিয়ে একের সাথে গুণ হলে কী হবে 4s স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাই তো হবে। তাহলে আমরা দু জায়গা থেকে সলভ করে কি পেয়ে গেলাম, আমরা দু জায়গা থেকে আমরা সলভ করে আমরা পেয়ে গেলাম যে এখানে 4c সমান সমান এটা হলো 2 নম্বর আর ওটা 1 নম্বর এস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাই হলো। আমাকে কি দরকার, আমাকে বলছে কারেন্টের স্পিড চাই, এই যে আমাকে চাইছে কারেন্ট, তাহলে কারেন্ট যদি চায় তাহলে আমি এটাকে কি দিয়ে কেটে দেবো, তাহলে আমি বলবো এসটাকে কেটে বাদ দিয়ে দিই। তাহলে এসটাকে কাটার জন্য আমরা কি করব 4 দিয়ে নিচেরটাকে আমরা গুণ করে দিই। তো 4 দিয়ে যদি নিচেরটাকে গুণ করে দিই তাহলে ওপরেরটা কী পড়ে থাকবে আমাদের কাছে, যদি নোট ডাউন হয়ে গিয়ে থাকে আমরা এটা মুছে দিই, ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। তাহলে এটাকে তাহলে ওপরে প্রথমটা তো পড়েই থাকবে যে 24c ইকুয়াল টু 4s স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়েছে, এবং নিচে হয়ে যাবে 4 দিয়ে গুণ করে দিলে 16c সমান সমান 4s স্কোয়ার আর এটা কি হবে 4c স্কোয়ার। তাহলে এখান দিয়ে যদি এটাকে যোগ করে দিই কী পড়ে থাকবে, বলবে স্যার এটা আর এটা কেটে যাবে। এবার বলবে স্যার এটা দুটোই তো প্লাসে আছে, কি করে কাটবে, আমি একটা মাইনাস নিয়ে নিই ভাই, যদি মাইনাস নিয়ে নিই তাহলে আমার এগুলো সব মাইনাসে হয়ে যাবে পরিণত, মাইনাস দিয়ে সবকে গুণ করে দিলাম তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে একটা জিনিস বলো, এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে, এটা পুরো কেটে গেল, ঠিক, এটা প্লাস 4c স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার তাহলে কী হয়ে যাবে 3c স্কোয়ার, আর এখানে 24 থেকে 16 বাদ গেল তাহলে কত থাকবে 8c, এটাই থাকবে। এই সি দিয়ে এখান থেকে একটা সি কেটে গেল তাহলে পরে কি থাকবে শুধু সি,
এই 3টা ইকুয়াল টু এদিকে আসলে কি থাকবে 8/3। 8/3 মানে সি এর মান কত 3 দুগুণী 6, 2/3। এটাই অ্যান্সার আমাদের। একটুখানি কঠিন কোশ্চেন ছিল, একটুখানি ক্যালকুলেটিভ কোশ্চেন ছিল। এটার অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 2.2 মাইল। ঠিক আছে, 2.2 মাইল বেরিয়ে গেল। এই কোশ্চেনটাকে ভালো করে একবার দেখবে, সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলছে দ্য স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 7 km/h অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 3 km/h। তাহলে স্টিল ওয়াটার কত বলে দিয়েছে, বলেছে 7, আর আমাদেরকে স্ট্রিম কত বলে দিয়েছে, স্টিল ওয়াটার বলে দিয়েছে আমাদেরকে, স্টিল ওয়াটার বলে দিয়েছে 7, আর আমাদেরকে স্ট্রিম বলে দিয়েছে কত 3। A man rose to a place at a distance of 60 km and come back the starting point। বলেছে কি এ থেকে বি একটা ডিস্টেন্স আছে কত কিলোমিটারের, 60 কিলোমিটারের। প্রথমে এতটা গেছে, তাহলে যাওয়ার সময় কিসে যাবে, ডাউনে যাবে, স্রোতের অনুকূলে। তারপরে কি করেছে, এখান থেকে ফেরত এসছে, কিসে ফেরত আসবে, বলবে স্যার আপে ফেরত আসবে, মানে আপস্ট্রিমে, স্রোতের প্রতিকূলে। তাহলে স্রোতের অনুকূলের স্পিড কত বলবো স্যার, স্রোতের অনুকূলে ডাউনের ফর্মুলা হলো স্টিল প্লাস কারেন্ট। স্টিল কত 7 + 3 কত হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই 10 কিলোমিটার যদি প্রতি ঘন্টা হয় তাহলে 60 কিলোমিটার যেতে কত সময় লাগবে গো, যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টা হয় ডাউনের স্পিড, 60 কিলোমিটার যেতে কত সময় লাগবে, বলবে স্যার 60/10, 6 ঘন্টা সময় লাগবে যেতে। ফেরত আসতে কত সময় লাগবে, তাহলে ফেরতের জন্য আপস্ট্রিমের ফর্মুলা দরকার। তাহলে আপস্ট্রিম সমান সমান আমরা যদি এস মাইনাস সি, এস কত 7 - 3 মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো। 4 কিলোমিটার প্রতি যদি ঘন্টা হয় তাহলে ফেরত আসতে কত সময় লাগবে, বলবে স্যার 60 কিলোমিটার ডিস্টেন্স 4 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড মানে সময় লাগবে কত 15 ঘন্টা, তাই তো। তাই আমাকে কি বলেছে লাস্টে, টোটাল টাইম কত লাগবে, টোটাল টাইম কত লাগবে, টোটাল টাইম কত লাগবে 15 + 6 টোটাল 21 ঘন্টা সময় লাগবে। বোঝা গেছে, টোটাল আমাদের 21 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, কোশ্চেন নম্বর 17 হয়ে গেল। দেখবে কোশ্চেন নাম্বার 18 বলেছে কি, দেখো চ্যাপ্টারটা ইজি চ্যাপ্টার, একবার দুবার রিপিট করবে ভালো করে বুঝতে পেরে যাবে। কোশ্চেন নাম্বার 18 বলছে অমিত গোজ মুম্বাই টু কলকাতা বাই সি রুট, দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ 60 km/h। বলছে স্টিল ওয়াটার, বলছে অমিত কোথায় যাবে, একটা সমুদ্র রাস্তায় কোথায় যাবে, মুম্বাই থেকে কলকাতার দিকে যাবে, কত কিলোমিটার, স্টিল ওয়াটারের গতিবেগ হলো আমাদের 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক, কোশ্চেনে বলেছে অ্যান্ড স্পিড অফ দ্য কারেন্ট কত, বলছে কারেন্টের স্পিড কত বলে দিয়েছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। আফটার রিচিং কলকাতা হি স্টেড, কতক্ষণ সেখানে ছিল, 20 মিনিট ছিল, তার মানে 20 মিনিট রেস্ট করেছে। হাঁপিয়ে গেছে না, মুম্বাই থেকে কলকাতায় গেছে সি রুটে, হাঁপিয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, তাহলে সে 20 মিনিট রেস্ট নেয় এবং সে আবার ব্যাক করে বাই বোটে, কোথা থেকে, কলকাতা থেকে মুম্বাইয়ের দিকে, কলকাতা থেকে মুম্বাইয়ের দিকে কত স্পিডে, আচ্ছা মুম্বাইয়ের দিকে করে, বলছে টোটাল সময় নেয় কত 19 ঘন্টা 32 মিনিট। একটা জিনিস দেখো এই কোশ্চেনটার ক্যাচ কি জানো, অনেকে 19 ঘন্টা 32 মিনিট টোটাল সময়টা লিখবে, কিন্তু টোটাল সময় তো সে নেয়নি ভাই যাত্রা করতে, সে সময় নিয়েছে 20 মিনিট কম, কেন 20 মিনিট তো সে যাত্রা করেইনি, সে তো 20 মিনিট রেস্ট নিয়েছে, তার মানে টোটাল সময় কত নিয়েছে, বলবে স্যার সে টোটাল সময় নিয়েছে 19 ঘন্টা 12 মিনিট। তার একটু আগে তোমাদেরকে আমরা বলেছিলাম এই ক্লাসের একদম শুরুতে যে একটা সময় ঘন্টা আর একটা সময় মিনিটে কোনো দিনই হয় না। ঠিক আছে, তাহলে আমাদেরকে কী করতে হবে, একটা ঘন্টা আর একটা মিনিটকে কী করতে হবে, ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে 12 মিনিটকে যদি আমি ঘন্টায় কনভার্ট করি তাহলে বলবো 12/60 মানে
1 5 ঘন্টা, তার মানে আমি বলতে পারি যে 19 পূর্ণ 1 5 ঘন্টা, তার মানে 5 19 95 1 96, 96/5 ঘন্টা সময় নিয়েছে ও টোটাল, তাই তো? 96/5 ঘন্টা সময় নিয়েছে। এবার একটা জিনিস বলো, টোটাল যাত্রা কত করেছে? বলবো স্যার ধরলাম এ থেকে বি ও যাত্রা করেছে, এটা ডিস্টেন্সই তো জিজ্ঞাসা করেছে, তাহলে কি করে ডিস্টেন্স বার করব? তাহলে বলবো যে স্যার ওর ডিস্টেন্স আমি জানি না, তার মানে ডিস্টেন্স ডি। স্পিড কত? যাওয়ার সময় তো স্যার ডাউন হয়, তার 60 + 15 75। আবার ফেরার সময়ও কত করেছে? বলবে স্যার ফেরার সময় তো স্পিড কম হয়, মানে প্রতিকূলে, তাহলে 60 - 15 কত হবে? 45। আশা করি বুঝতে পারছো, এতক্ষণে তো বুঝতে পেরে গেছো আমি কি করছি, ডাউনের যোগ করে দিচ্ছি আর আপের মাইনাস করে দিচ্ছি। টোটাল সময় কত নিয়েছে স্যার? 96/5 ঘন্টা। এবার আমি ডাইরেক্ট ডি এর মান এখানে বসাতে পারি, ডাইরেক্ট ডি এর মান চাইলে বসাতে পারি এখান থেকে অপশন দেখে, ঠিক আছে? যেমন এখান থেকে যদি অপশানে আমরা দেখি, চলো নর্মালেও করে দিতে পারি, কিন্তু আমার অপশান নাম্বার সি অ্যান্সার মনে হচ্ছে, ঠিক আছে? কেন সি 75 দিয়ে কাটবে 25, 5 দিয়ে কাটবে, ঠিক আছে? চলো এটা করেই নিই, বেশিক্ষণ লাগবে না। নর্মাল 75 আর 45-এর লসাগু কত? 75কে 45 মানে 75 × 150 আর 75, 150 দিয়ে 45 মানে 225, 225। তাহলে লসাগু কত হলো? 225। তাহলে কিভাবে আমি লসাগু করলাম দেখো, অনেকে ভাববে যে লসাগুটা মুখস্থ ছিল, মুখস্থ ছিল না। এই 45 আর 75-এর মধ্যে বড় সংখ্যা কোনটা? বলবে স্যার 75। এবার 75 কি 45 দিয়ে ভাগ যায়? বলবে না। 75-এর ডবল করো, কত? 150। 150 কি 45 দিয়ে ভাগ যায়? বলবে না। 75-কে 3 গুণ করো, 70 × 3 210, 5 × 3 15 মানে 225। 225 কি 45 দিয়ে ভাগ যায়? বলবে হ্যাঁ স্যার যায়। তার মানে এই 75-এর কোন মাল্টিপলটা তার আগের ছোট সংখ্যাটা দিয়ে পুরোপুরি ভাগ যায়? বলবে স্যার 225। তার মানে লসাগু কত? 225ই। বোঝা গেছে? এইভাবে করলাম, মুখস্থ ছিল না। তাহলে 75-কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? বলবে স্যার 3। 3-এর সাথে ডি গুণ করলে বলবে স্যার 3D। 45 দিয়ে এটা করলে কত হবে? 5। 5 বলবে 5D। আর সমান সমান 96/5। এবার কত হবে? 3D আর 5D কত হবে? 8D। 8D আর 225 সমান সমান 96/5। এই 8 দিয়ে যদি 96কে কাটি কত হবে? 8 12 96। এই 5 দিয়ে যদি এই 225কে কাটি কত হবে? 45। তাই তো? এবার আমাকে জিনিস বলো, আমার কি পড়ে থাকলো? এখানে ডি পড়ে থাকলো, আর এখানে 45, আর এখানে কত পড়ে থাকলো? 12। তাহলে ডিস্টেন্স সমান সমান কী হবে? বলবে স্যার 45 × 12। আর 45 × 12 মানে কত? কি 450 × 10 450, আর 45 × 2 = 90, 540। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 540। অপশন নম্বর সি। বুঝতে পারলে ব্যাপারটা কি করলাম? ডিস্টেন্স বাই স্পিড টাইম, ডিস্টেন্স বাই স্পিড টাইম, যাওয়ার সময় যেহেতু ডাউন যাই ওর জন্য যোগ করেছি 60 + 15, আসার সময় যেহেতু আপ আসি তাহলে ডিস্টেন্স বাই 60 - 15 মানে 45। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম, ডি এর মান বেরিয়ে গেল, বা ডি এর মান ডাইরেক্ট পুট করতে পারো অপশন দেখে, ঠিক আছে? বলো 18 নম্বর হয়ে গেল। নাম্বার 19 আমরা করব, ঠিক আছে? বলছে ইন আ রিভার দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য স্টিম অ্যান্ড দ্য স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 5:8। বলছে একটি নদীতে স্পিড অফ দ্য স্ট্রিম মানে স্ট্রিম কত বলে দিয়েছে, আর স্টিল ওয়াটার বলে দিয়েছে, এর রেশিও বলে দিয়েছে। কি বলে দিয়েছে? 5:7 প্রথম কন্ডিশনে। সেকেন্ড বলেছে স্টিল ওয়াটার আর কারেন্টের আরেক জায়গায় বলে দিয়েছে কত? 6:8। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ফার্স্ট বোট টু দ্যাট অফ দ্য সেকেন্ড বোট ইন স্টিল ওয়াটার। তাহলে বলেছে ফার্স্ট বোট এবং সেকেন্ড বোটের রেশিও কত হবে? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ফার্স্ট বোট টু দ্যাট অফ দ্য সেকেন্ড বোট ইন স্টিল ওয়াটার, ঠিক আছে? দুজনের স্টিল ওয়াটারের রেশিও কি হবে? দেখো এখানে কন্ডিশন 1 দিয়েছে, কন্ডিশন 2 দিয়েছে। এবার অনেকে বলবে স্যার এটা ফার্স্ট বোটের 7 আর এটা সেকেন্ড বোটের 8, হয়ে গেল অ্যান্সার, অপশনেই নেই, তাই তো?
অপশানেই নেই, তাহলে ওইভাবে হবে না। দেখো আমি যদি এখানে করি, দেখো কীভাবে করবো অঙ্কটাকে, দেখবে এটা যদি 5x ধরি প্রথম কন্ডিশনে, তাহলে এটা 7x। এটা যদি 6y ধরি তাহলে বলবো এটা 8y। কোশ্চেনে বলেছে যেহেতু দুটো যে স্পিড, এটা একটা বোটেরই স্পিড, আলাদা আলাদা কন্ডিশনে, তা আমি লিখতে পারি এখানে যে 5x স্ট্রিম সমান সমান 6y, কারণ এটাও স্ট্রিম একই, আর একটা বোটেরই। তাহলে আমি এক্স সমান সমান কত লিখতে পারি, বলবো স্যার 6y/5, এটা বলতে পারি। এবার আমি যদি স্টিল ওয়াটার জিজ্ঞাসা করেছে, স্টিল ওয়াটার মানে কি, স্টিল ওয়াটার জিজ্ঞাসা করেছে মানে কার ভ্যালু জিজ্ঞাসা করেছে, বলছে 7x, রেশিও জিজ্ঞাসা করেছে, তা 7x:8y এর রেশিও জিজ্ঞাসা করেছে। তাহলে আমি এক্সের ভ্যালু কি আছে 6y/5, তাহলে আমি বলবো 7 গুণ 6y/5 রেশিও 8y, এটাই বলবো। এবার বলবো স্যার ওয়াই কেটে গেল, 7 × 6 কত হবে 42। এই 5টা রেশিওর ওইদিকে যাবে, তাহলে কী হবে গুণ হয়ে যাবে, তাহলে 5 কত হয়ে যাবে 40। 2 দিয়ে কাটো কত হবে 21, 2 দিয়ে কাটো কত হবে 20, তাহলে অ্যান্সার আমাদের কত চলে আসলো 21:20। বোঝা গেল, অ্যান্সার কত চলে আসলো 21:20। এবার দেখো এই অঙ্কটাই অনেক ইজিভাবে হতে পারতো, যদি আমরা চাইতাম। ঠিক আছে, দেখো কিভাবে। দেখো আমাকে প্রথম কন্ডিশন কি বলে দিয়েছিল 5:7, আর সেকেন্ড কন্ডিশন কি বলে দিয়েছিল 6:8, তাই তো। সিম্পল কি করতে জানো, কোনাকুনি গুণ করে দিতে অ্যান্সার হয়ে যেত। 6 7 42, 5 8 40, কাটাকুটি করলে 21:20 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল, তো এইভাবে শর্টকাটে আমরা করতে পারি। এবার দেখো তোমরা নর্মাল ভালো লাগছে এটাই তো, যে আমি কেন ওটা দেখালাম, ওটা বেসিক, ওখান থেকে আমি যা চাইবো তাই বার করতে পারবো। ঠিক আছে, এই সব ট্রিক কোথায় ভালো লাগে বলো তো, ইউটিউবে সব ট্রিক ভালো লাগে, যে 5 সেকেন্ডে ম্যাথ করে দেবে কেউ, কিন্তু ওই 2 মিনিট লাগে। একটু আগে একটা ম্যাথ আমরা করলাম 2 মিনিটের উপর সময় লাগলো, কেন? সব ম্যাথ 5 বা 10 সেকেন্ডে হবে না পরীক্ষাতে। যদি সেটাই হতো তাহলে পরীক্ষা 1 ঘন্টা সময় কেন দিত, 5 সেকেন্ড করে সময় দিত, 10 সেকেন্ড করে সময় দিত, 10-15 মিনিটের পরীক্ষা নিয়ে ছেড়ে দিত। তাদেরও ভালো হতো, তোমাদেরও ভালো হতো। তোমরা প্রতিটা কোশ্চেন 5-10 সেকেন্ডে হবে না, কিছু কোশ্চেন 1 মিনিট সময় লাগবে, কিছু কোশ্চেন 2 মিনিট সময় লাগবে, কিছু কোশ্চেন 5-10 সেকেন্ডে হয়ে যাবে। যেমন এই অঙ্কটা যদি আমি দেখতাম কত সময় লাগতো, 5 সেকেন্ড, ইজিলি অ্যান্সার বেরিয়ে যেত। তাহলে বোঝা গেছে যে প্রতিটা অঙ্ক হবে না, কিন্তু কিছু অঙ্ক 5-10 সেকেন্ডে হবেই। এবং ইউটিউবে ভিউ এসব কোশ্চেনেরই, কিন্তু আসল পরীক্ষায় এত ইজি কোশ্চেন সব কটা থাকবে না। হ্যাঁ থাকবে, 25টার মধ্যে 2-4টে কোশ্চেন এই টাইপের থাকবে। কিছু কোশ্চেন 2 মিনিট লাগবে, কিছু কোশ্চেন তোমার 30 সেকেন্ড লাগবে। বোঝা গেছে, তাহলে আমরা সব টাইপের আমরা শিখছি। কিন্তু আজকে যদি পুরো পেপারটা দেখো, 25টা কোশ্চেন আছে, চ্যাপ্টার শেষ, একটা কোশ্চেনও আটকাবে না এরপরে। ঠিক আছে, কিন্তু আমরা দেখো কীভাবে করি, সব রকম করেছি, একদম ইজি, মডারেট, হার্ড লেভেল, প্রতিটা লেভেলই কভার করছি এবং প্রতিটা টাইপ কভার করেছি। ঠিক আছে, এর পিডিএফটাও তোমরা পেয়ে যাবে, এর যে পিডিএফ সফট কপি সেটাও তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে। সেখান থেকে পিডিএফটাকে প্রিন্ট আউট করে নেবে এবং সেম ম্যাথগুলো বারবার করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলেছে একজন সেলার 15 মিটার পার সেকেন্ডে স্পিডে যায়। ঠিক আছে, বলছে তার সেলিং স্পিড, তার মানে কি জানো, এই যে সেলিং স্পিড কথাটা অনেকে ধরতেই পারবে না। এই সেলিং স্পিডের মানেটা কি? সেলিং স্পিড মানে হলো স্টিল ওয়াটারের গতিবেগ বা স্পিড অফ দ্য বোটের গতিবেগ। ঠিক আছে, হোয়ার ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, ওটা বলে দিয়েছে 5 সেকেন্ড। তার মানে আমি বুঝে গেলাম যে যদি আপস্ট্রিমে যায়, দেখো বলেছে না আপস্ট্রিমে কত ঘন্টা গেছে, 3 ঘন্টা গেছে, তাহলে আপস্ট্রিমে যদি যায় তার স্পিড কত হবে? বলবে স্যার আপস্ট্রিমে গেলে স্টিল ওয়াটার কত 15 আছে, 15 মিটার পার সেকেন্ড, আর স্টিম আছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে টোটাল হবে 20 মিটার পার সেকেন্ড, এটাই হবে।
20 মিটার পার সেকেন্ড। এটা কখন হবে, সরি এখানে মাইনাস হবে এটা, হ্যাঁ মাইনাস 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, যেহেতু আপস্ট্রিম বলেছে 10 মিটার পার সেকেন্ড। এবার আমরা একটা জিনিস জানি, প্রতি সেকেন্ডে যদি 10 মিটার যায় তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কীভাবে নিয়ে যেতে হয়। তাহলে মনে রাখবে আমরা দুভাবে করতে পারি। একটা জিনিস হলো, মানে একটা শর্টকাট আছে, সবাই মনে আছে জানো তো, যারা করেছো এর আগে অঙ্ক, যে যখন আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে যাই তখন আমরা কি করি, 18/5 দিয়ে ভাগ করি, ঠিক আছে। আর যখন আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তখন 5/18 দিয়ে জিনিসটাকে ভাগ করি। তার মানে কি বলতে চাইছি দেখো, এই 10 মিটার পার সেকেন্ড আছে, এটাকে যদি আমি কিলোমিটারে নিয়ে যাই, যে 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে, বলবো স্যার 18/5 দিয়ে করে দিন না ভাগ, কত হবে 2, মানে ভাগ বলতে 10কে 18/5 দিয়ে গুণ করা, ঠিক আছে। 18 দুগুণি 36 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এই গতিবেগটা কার, আপস্ট্রিমের গতিবেগ বেরিয়ে গেল, কেন প্রতি সেকেন্ডে 10 যায়। এবার দেখো যারা এই 18/5 বা 5/18 বুঝতে পারছো না তারা নর্মাল বেসিকভাবে করবে, সেটাও বলে দিই কীভাবে। দেখো কি বলছে, প্রতি সেকেন্ডে মিটার পার সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে যায় কত, 10 মিটার, মানে মিটার, এটা ধরলাম সেকেন্ড। তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান সমান হয় 3600 সেকেন্ড বা 60 মিনিট। যেহেতু এখানে সেকেন্ডে বলা আছে তাহলে আমরা 60 মিনিট না লিখে 3600 সেকেন্ডে কতটা যায় হিসাব করব। বলবো 1 সেকেন্ডে যায় 10 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যায় কত, স্যার 3600 সেকেন্ডে যায় 3600 × 10 মানে 36,000 মিটার। এবার যদি কিলোমিটারে কনভার্ট করি তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান সমান হয় 1000 মিটার, এটা আমরা জানি। তাহলে আমরা কি করব, 36,000 মিটারকে যদি কিলোমিটারে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ করব, কেন কি 1 কিলোমিটার 1000 মিটার, তাহলে 36,000 মিটার মানে 36 কিলোমিটার, 36 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো ওইটাই তো বেরিয়েছিল, খালি আমি এটা শর্টে করেছিলাম যাতে এখানে সময় না লাগে। দেখলে কতটা সময় গেল, নষ্ট হলো। এইখানে আমরা এটা মনে রাখবো যে মিটার পার সেকেন্ড থেকে 18/5 দিয়ে গুণ করলে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেরিয়ে যাবে। তাহলে এটা কার স্পিড বেরোলো, আপে। এবার দেখো ডাউনেও বলেছে, এবার দাঁড়াও আপে বলেছে, তাহলে প্রথম আপটাকেই সলভ করি। কি বলেছে, আপে 1 ঘন্টায় যায় 36, কিন্তু কত ঘন্টা জার্নি করেছিল সে, 3 ঘন্টা। তাহলে সময় কত লেগে, টোটাল কত কিলোমিটার গেছে, বলবে স্যার 108 কিলোমিটার। এই যে 36 × 3 108, বলবে ঠিক আছে। বলো এতটা বোঝা গেছে, আগে ভালো করে দেখে নাও কি করলাম, দেখে নাও। 15 মিটার পার সেকেন্ড স্টিল ওয়াটার, স্ট্রিম 5 মিটার পার সেকেন্ড বলেছে, অ্যাগেনস্ট দ্য স্ট্রিম গেছে। তাহলে অ্যাগেনস্ট দ্য স্ট্রিম মানে কি, স্রোতের প্রতিকূলে। ওর জন্য কি করেছি, স্টিল মাইনাস কারেন্ট 10 মিটার পার সেকেন্ড, কিলোমিটারে কনভার্ট করেছি 36 কিলোমিটার। এবার কত ঘন্টা গেছে সে বলেছে, কোথায় গেল আমাদের সময়টা, কোথায় দেওয়া আছে, এই যে 3 ঘন্টা। তা 3 ঘন্টা তাহলে 108 কিলোমিটার, বোঝা গেল। এবার এই জায়গাটা মুছি, এবার আমাকে বলেছে স্রোতের অনুকূলে, দেখো ডাইরেকশন অফ দ্য, এই যে ডাইরেকশন অফ দ্য স্ট্রিম, সরি ঠিক আছে, বলছে ডাইরেকশন অফ দ্য স্ট্রিম। তাই ডাইরেকশন অফ দ্য স্ট্রিম মানে কত, মানে কোন দিকে, ডাউন, অনুকূলে কত গেছে, 30 মিটার। এবার অনুকূলে গেলে কি হয়, অনুকূলে গেলে হয় স্যার স্টিল ওয়াটার প্লাস কারেন্ট। তাহলে ডাউন স্ট্রিম সমান সমান হয় স্টিল প্লাস কারেন্ট। স্টিল কত ছিল, 15 প্লাস কারেন্ট মানে কত হবে, 20 মিটার পার সেকেন্ড। তার মানে এনার স্পিড কত, বলবে স্যার 20 × 18/5 মানে 4 কত, 72 কিলোমিটার সে যেতে পারে প্রতি ঘন্টায়। কিন্তু সে তো 1 ঘন্টা যায়নি, সে গেছে কত, 30 মিনিট। তাহলে 1 ঘন্টায় যদি কেউ 72 যেতে পারে
তাহলে 30 মিনিটে কত যেতে পারে? বলবে স্যার অর্ধেক। 72-এর অর্ধেক, 72-এর অর্ধেক কত? 36। তাহলে টোটাল কত গেল? বলবে স্যার আগে সে 108 গেছিল আর এখন সে আরও 36 কিলোমিটার গেল, তাহলে টোটাল কত হবে? 144 কিলোমিটার। টোটাল জার্নি তো জিজ্ঞাসা করেছিল, ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স বাই দ্য বোট, তাহলে কত হবে? 144। বলো, বোঝা গেল? ছোট ছোট জিনিস এগুলো যদি সলভ আমি করতাম পরীক্ষাতে তাহলে এত কিছু লিখতামই না, তোমরাও লিখবে না, কারণ অনেক কিছু এখান থেকে স্কিপ করা যেতে পারে আর ফটাফট হতে পারে এই জিনিসগুলো। কিন্তু এর জন্য প্র্যাকটিস দরকার, শিখতে হবে, বেসটাকে আগে শক্ত করতে হবে, দেন সব অঙ্ক 20-30 সেকেন্ডে হয়ে যাবে। প্রথম দিন দিয়ে যদি কেউ ভাবছো যে কেন টাইম লাগছে, কি করে হচ্ছে না 30 সেকেন্ডে, এই যে ভাগটা, এই যে কাটাকুটিটা, এইটাও 10 সেকেন্ডে হবে না যাদের প্র্যাকটিস নেই। তাহলে ম্যাথটা 10 সেকেন্ডে হওয়া তো অনেক দূরের কথা। ঠিক আছে, চলো নেক্সট 21 নম্বর কোশ্চেন করবো আমরা। বলছে মোটর বোট ট্রাভেলিং অ্যাট দ্য সেম স্পিড ক্যান কভার 25 কিলোমিটার। এ দেখো এই টাইপের অঙ্ক আমরা একটু আগে করেছি। আমরা বলেছিলাম আপস্ট্রিম দেওয়া থাকবে, ডাউন স্ট্রিম দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, দুটো কন্ডিশন। আপস্ট্রিমে কত দেওয়া আছে? 25 কিলোমিটার যায়। ডাউন স্ট্রিমে কত দেওয়া আছে? 39 যায়। টাইম কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে 8 ঘন্টা। এটা হলো কন্ডিশন নাম্বার 1। মনে পড়ছে যেটা আমি বলেছিলাম অনেক সময় লাগতে পারে, সেটাকে আমরা দেখব। ডাউন স্ট্রিমটা কি দিয়ে কাটে সেটা দেখব। আবার বলছি অ্যাট দ্য সেম স্পিড ইট ক্যান ট্রাভেল 35 কিলোমিটার, 52 কিলোমিটার আর 11 ঘন্টা। এটা হলো কন্ডিশন নাম্বার 2। মনে পড়ছে এই অঙ্কটা আমরা করেছি। আমরা সবসময় কাকে ধ্যান দেবো বলেছিলাম? ডাউনকে ধ্যান দেবো, তাই তো? তাহলে আমাকে বলো 39 আর 52 কোন এমন সংখ্যা আছে যেটা দিয়ে কেটে যাবে? 39 আর 52 বলবো স্যার 39, 3 13 39, তার 4 13 52, মানে 13 এমন একটা সংখ্যা কমন যেটা দিয়ে কিন্তু কেটে যাবে, তাই তো? তাহলে 13 দিয়ে যদি আমি ধরে নিই, তার মানে ডাউন স্ট্রিমের গতিবেগ আমি কত ধরে নিলাম? 13 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? তাহলে বলো যদি 13 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তার মানে 39 যেতে কত ঘন্টা সময় লাগবে? 3 ঘন্টা। টোটাল যদি 8 ঘন্টা লাগে, তার মধ্যে 3 ঘন্টা যদি এখানে লাগে, তার মানে নিশ্চয়ই 5 ঘন্টা এদিকে লেগেছে। আর যদি 5 ঘন্টায় কেউ 25 যায়, তার মানে আপ স্ট্রিমের গতিবেগ নিশ্চয়ই হবে 5 ঘন্টায় 25, তাহলে 1 ঘন্টায় কত? 25/5, 25/5 মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো এই জায়গায় তো স্যাটিসফাই হলো, দেখি এই জায়গাটা 11টা আসে কিনা। বলবো স্যার 13 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 4 13 52 মানে 4 ঘন্টা। টোটাল যদি 11 ঘন্টা হয়, তার মানে এটা কত লাগবে? 7 ঘন্টা। আর যদি 7 ঘন্টায় কেউ 35 যায়, তার মানে ওর স্পিড কত? 35/7 মানে 5 কিলোমিটার হওয়া উচিত আপস্ট্রিমের স্পিড। দেখো ওপরেও 5ই এসেছিলো, নিচেও 5 আসলো, তার মানে স্যাটিসফাই করে গেল। তার মানে স্যাটিসফাই করে গেল। তার মানে আমি পেয়ে গেলাম ডাউনের স্পিড কত? 13, আপের স্পিড কত পেয়ে গেলাম? 5। আমাকে কি বলেছে? দ্য স্পিড অফ দ্য স্ট্রিম বলেছে স্রোতের গতিবেগ কত। তাহলে স্রোতের গতিবেগের ফর্মুলা কি? ডাউন স্ট্রিম প্লাস আপ, সরি, কারেন্টের সঙ্গে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। ডাউন কত? 13 মাইনাস 5/2, 13 মাইনাস 5 কত? 8, 8/2 কত হবে? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নম্বর সি। বোঝা গেছে? দেখে নাও কোশ্চেন নম্বর 22। কোশ্চেন নম্বর 22 বলেছে বোট রানিং আপস্ট্রিম টেক্স 528 মিনিট টু কভার আ সার্টেন ডিস্টেন্স while it takes 240 মিনিট টু কভার আ সেম ডিস্টেন্স রানিং ডাউন স্ট্রিম, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড। দেখো একদম ইজি কোশ্চেন, এটা তোমাদেরকে করা উচিত, তোমাদেরকে এটা করা উচিত। কি বলেছে? বলছে একটা বোট আছে, যখন আপ স্ট্রিমে যায় তখন ও সময় নেয় 528 মিনিট, যখন ডাউন স্ট্রিমে যায় তখন নেয় 240 মিনিট। এটা টাইমের রেশিও তো, টাইমের রেশিও। আমাকে একটা জিনিস বলো, এইটা কি রেশিও আছে? আমি একটু আগে কি বলেছিলাম? রেশিও সবসময় হয় অনেক বড় সংখ্যা থাকে, সেটাকে সব থেকে ছোট আকারে লেখা মানেই হলো রেশিও, তাই তো? তাই যদি এটাই হয়, তাহলে এটাকে সব থেকে বড় আকারে কি লেখা? যেটা তো অনেক ছোট আরও কাটা যাবে, তার মানে টাইমের রেশিওকে কাটি যদি 4 দিয়ে, 4 একে 4, 12, 3 4 12, 4 2 8, 4 6 24 হলো। এটাকে আর কত দিয়ে যাবে? 4 দিয়েই যাবে, 3 4 12, 1 3 4 12, 4 15 60, 3 দিয়ে যাবে 11, 3 দিয়ে যাবে
5, তার মানে টাইমের রেশিও কত হয়ে গেল 11:5। তাহলে স্পিডের রেশিও ঠিক তো এর উল্টো হবে 5:11, 5:11। তাহলে কিসের রেশিও চেয়েছে, স্পিড অফ দ্য ওয়াট চেয়েছে, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্পিড অফ দ্য কারেন্ট। মানে আমাকে চেয়েছে স্পিডের রেশিও চাইনি, আমি ভাবছিলাম স্পিডের রেশিও চেয়েছে, কিন্তু না, বলেছে স্টিল ওয়াটারের রেশিও তার সাথে কারেন্টের রেশিও বলো, এইটা চেয়েছে। তাহলে আমি যদি এখানে এটা ডাউন এটা আপ, সরি 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 উল্টো আছে, উল্টো আপ ডাউন আছে, এটা আপ এটা ডাউন। তাহলে একটা জিনিস বলো, স্টিল ওয়াটারের ফর্মুলা কি, ডাউন প্লাস আপ বাই 2। তাহলে ডাউন কত 11 + 5, 11 + 5/2 মানে হলো 16/2 মানে হলো 8। আর কারেন্ট মানে কি 11 - 5/2, তাহলে 11 - 5/2 কত হলো 6/2 মানে কত হলো 3। তার মানে আমার রেশিও কি হয়ে গেল, বলবে স্যার স্টিল ওয়াটার 8 আর কারেন্ট হলো 3, তার মানে আমার রেশিও হয়ে গেল 8:3, রেশিও হয়ে গেল 8:3, অপশন নম্বর সি। ঠিক আছে, বলো বোঝা গেছে। কোশ্চেন নম্বর 22, কোশ্চেন নম্বর 23, কোশ্চেন নম্বর 23 দেখবে, বলেছে ইন আ রিভার দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, একটু আগেই করেছি, একটু আগেই করেছি, দেখো সিমিলার অঙ্ক। কি বলেছে আমি একটু লেন্দিভাবে দেখেছিলাম, দেখলাম না এক্স ধরবে ওয়াই ধরবে, এক্সের জায়গায় এক্সের মান পুট করবে, ওটা দেখলাম। তারপরে কি দেখেছিলাম, শর্টকাট, মারো শর্টকাট ফাটাক সে 2:5 3:4, ব্যাস এখান থেকে কাঁচি চালিয়ে দাও, কি হবে 3 × 5 = 15, 4 × 2 = 8, 15:8, অপশন নম্বর বম্বে। অ্যান্সার বেরিয়ে গেল। কতক্ষণ সময় লাগলো, 5 সেকেন্ডও লেগেছে, লাগেনি। নেক্সট কোশ্চেন নাম্বার 24, বলেছে আ বোটস স্পিড ইন স্টিল ওয়াটার ইজ 5 কিলোমিটার হোয়েল দ্য রিভার ইজ ফ্লোয়িং, মানে স্টিল ওয়াটার বলে দিয়েছে কত 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর আমাকে বলে দিয়েছে স্পিড অফ দ্য কারেন্ট কত বলে দিয়েছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, অ্যান্ড টাইম টেকেন টু কভার আ সার্টেন ডিস্টেন্স আপস্ট্রিম, বলছে কোনো একটা দূরত্ব আছে, সেটা ডাউন স্ট্রিমে যেতে যা সময় লাগে আপস্ট্রিমে আসতে তার থেকে বেশি সময় লাগে, এটা স্বাভাবিক, আপস্ট্রিমে গতিবেগ কম থাকে তাহলে সময় বেশি লাগবে। তাহলে বলেছে ডিস্টেন্স কত, একটা জিনিস বলো, আমি ডিস্টেন্স জানি না, তো তাহলে যখন আমি যাব তখন তো বেশি সময় লাগবে, তার মানে আমি স্টিল থেকে 2 মাইনাস করো, তাহলে আমার আপস্ট্রিমের গতিবেগ কত হবে, আপস্ট্রিম মানে কি স্টিল মাইনাস কারেন্ট, 5 - 2 মানে কত হবে 3। আবার যখন ডিস্টেন্স ফিরে আসবো তখন কি হবে, যখন ফিরে আসছি তখন ওই দিক থেকে যখন আসছি উল্টো দিকে স্রোতে, তখন আমি আপে আসছি, বেশি সময় লাগবে, তাহলে বেশি থেকে মানে বড় থেকে ছোট মাইনাস করে, ওর জন্য প্রথমে এটা লিখেছি, আপস্ট্রিমটা প্রথমে লিখেছি, এটা আপস্ট্রিমটা লিখেছি প্রথমে। এবার ডাউনে কম সময় লাগে, তাই তো, তাহলে ডাউনে কত 5 + 2 7 হবে এইটা, আর সমান সমান এই দুটো টাইমের মধ্যে পার্থক্য কত বলে দিয়েছে 2 ঘন্টা। এবার ডি এর মান আমি 2 কি করে পাবো, ডি এর জায়গায় কি রাখবো যাতে 2 পাই, বলো না, ডি এর জায়গায় আমি কত রাখলে 2 পেয়ে যাবো বলো, ডি এর জায়গায় আমি যদি 10.5 রাখি, তাহলে 10.5 রাখি বা 15 রাখি 5, আর এখানে যদি 15 রাখি 7 × 2 = 14 হবে না, 15 তো হবে না, চলো দেখেই নি। 3 আর 7 এলসিএম কত, 3 আর 7 এলসিএম 21, 7 7D মাইনাস 3 3D সমান সমান 2R। ঠিক আছে, মনে হচ্ছে 10.5 হবে, দেখা যাক। 7D - 3D 4D সমান সমান বাই 21 সমান সমান 2 আওয়ার, এই 2 দিয়ে এটাকে কাটলাম কত হবে 2D, তাহলে 2D সমান সমান যদি 21 হয় তাহলে D সমান সমান কী হবে 21/2 সমান সমান 10.5, 10.5, অপশন নম্বর এ। ঠিক আছে, অপশন দেখেই চেনা যায় অনেক সময়, কারণ আমার যখনই 15 লাগালাম দেখলাম হতে পারে না, এবার যদি 15 না হতে পারে 10.9 ভাগ করলে কোনো দিন 2 আসবে না, ঠিক আছে, আর 11 ভাগ করলেও আসবে না, তাহলে 10.5 হতে হবে। কেন 11 হবে না, 7 দিয়ে ভাগ করলে, যখন 7 দিয়ে 11কে ভাগ করবো 7 × 7 = 4 পড়ে থাকবে,
তাহলে 5 × 35 মানে ওই পয়েন্টে চলে আসবে তখনও। তা আমার মনে হলো 10.5 হতে পারে, তা 10.5ই এসে গেল। ঠিক আছে, আর আজকের চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন বাকি, লাস্ট কোশ্চেনটা দেখে নিই চলো। বলছে টু বোটস এ অ্যান্ড বি টুয়ার্ডস ইচ আদার, বলছে দুটো বোট আছে একে অপরের দিকে আসছে, দুটো প্লেস 108 কিলোমিটার দূরে আছে। স্পিড অফ দ্য বোট এ অ্যান্ড বি স্টিল ওয়াটার 12 কিলোমিটার 17 কিলোমিটার। একই রকম অঙ্ক এর আগে করিয়েছি, বাড়িতে চেষ্টা করবে, আশা করি পেরে যাবে। পরের দিন আমি যখন লাইভ ক্লাসে নেব, ডাউট ক্লিয়ার করার জন্য যখন আমি আসবো, তখন এটার অ্যান্সার কারা কারা বের করেছো তাদের কাছ থেকে কিন্তু আমি জিজ্ঞাসা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের জন্য আজকের ক্লাস এতটাই থাক। ঠিক আছে, এবং আমাদের ক্লাসে যদি কেউ নতুন অ্যাডমিশান নিতে চাও, তাহলে এখনও অ্যাডমিশান চলছে, অনলাইনে চলছে এবং 50% ডিসকাউন্টে চলছে। ঠিক আছে, নর্মাল টাইমে আমাদের অ্যাডমিশান ফিস থাকে 4,449 টাকা, সেটা এখন আমরা মাত্র 2,000 টাকায় অ্যাডমিশান, এবং মান্থলি ফিস আমাদের 450 টাকা। যদি কেউ অ্যাডমিশান নাও বা কোনো বন্ধু ভাই বোন যারা কম্পিটিটিভের জন্য পড়তে চায়, তারা যদি অ্যাডমিশান নিতে চায় এবং আমাদের কাছে পড়তে চায়, তাহলে তাদেরকে আমাদেরকে এই নম্বরে কল করতে বা হোয়াটসঅ্যাপ করতে বলবে। হোয়াটসঅ্যাপ অথবা কল করতে বলবে 7980185984-এ। ঠিক আছে, এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। থ্যাংক ইউ, আজকের ক্লাস এতটাই। আবার পরের সপ্তাহে আমাদের দেখা হবে নতুন একটা চ্যাপ্টারের সাথে। আমরা চেষ্টা করব সামনে যে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসির যে ফর্মটা ফিল আপ চলছে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সেই ফর্মটার পরীক্ষা হওয়ার আগে আমরা যাতে আমাদের সিলেবাসটাকে শেষ করে দিতে পারি। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক। সবাই তোমরা নিজের জীবনে অনেক সাকসেস লাভ করো, সাকসেস পয়েন্টের সাথে পড়ে পড়ে। ঠিক আছে, তাই চেষ্টা করব যে আমরা এতদিন ধরে অফলাইন আমরা যেটা পড়াই সেখানে 9 বছর ধরে আমরা পড়াচ্ছি, এবং সেখানে আমরা যে সাকসেস রেটটাকে ধরে রাখতে পেরেছি, আমরা অনলাইনের ক্ষেত্রেও একইভাবে সাকসেস রেটটা ধরে রাখবো। তোমরা আমাদের সাথে থেকো, আমরা একটা ফ্যামিলির মতো সবাই গ্রো করতে চাই একসাথে। আর ব্যাস এতটাই বলবো। পরের ক্লাসে দেখা হচ্ছে, তারপর লাইভ ক্লাসে সব ডাউটগুলো ক্লিয়ার করব, সেখানে অনেক কথা হবে। থ্যাংক ইউ।